জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তিনি লিখেছেন, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে শ্রী শ্রী মায়ের প্রথম আগমনের পর একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তরে অকম্পিতভাবে বলেছিলেন, না। শুধু সেখানেই থামেননি, তারপরেই উচ্চারণ করেছিলেন কয়েকটি অদ্ভুত কথা, যার মধ্যে নিহিত ছিল শ্রীরামকৃষ্ণ লীলায় শ্রী শ্রী মায়ের অপরিহার্য ভূমিকার অনির্বাণ ব্যঞ্জনা। তিনি বলেছিলেন, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মার জীবনী পাঠকগণ প্রত্যেকেই ঠাকুর ঠাকুরানীর এই আলাপের সংবাদ সম্পর্কে অবহিত, কিন্তু সন্দেহ জাগে কয়েকজন শ্রী শ্রী মায়ের এই উত্তরের বিশেষত্ব তাঁর প্রতিটি কথার তাৎপর্য অনুধাবন করেন। সাধারণ বিচারে তিনি প্রায় নিরক্ষর একজন পল্লীবালা। পল্লীর অন্যান্য নারীর, এমনকি তাঁর নিজ জননীর কাছে যিনি বরাঙ্গর শুনে এসেছেন সংসার ও সন্তান নারীর কামনার ধন, তাঁদেরই নানা পল্লবিত রটনায় ব্যাকুল হয়ে তিনি শুধু স্বামী সদর্শন মানুষেই পল্লীবালার সকল সংকোচকে ঝেড়ে ফেলে দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করে স্বামী সন্নিধানে এসেছেন এবং অতিবাঞ্ছিত স্বামী সান্নিধ্য সবেমাত্র লাভ করেছেন। তিনি কিভাবে এক মুহূর্তে স্বামীকে বলে দিলেন তিনি সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনের জন্য আসেননি? তবে কি তিনিও আগে থেকেই অবহিত ছিলেন তাঁর দেবমানব স্বামীর ভাবী যুগাবতার লীলার সম্পর্কে? স্বভাবতই এই প্রশ্ন আমাদের মনে আসে। অষ্টাদশী যুবতীবধূ এর আগে যখন পিত্রালয়ে অথবা শ্বশুরালয়ে তাঁর দেবমানব স্বামীর সঙ্গলাভ করেছিলেন, তখন হয় তিনি নিতান্ত বালিকা অথবা সদ্য কিশোরী। স্বামীর দিব্য প্রেমের আস্বাদ পেয়েও এবং তাঁর কাছে লৌকিক ও আধ্যাত্মিক নানা বিষয়ে শিক্ষালাভের সুযোগ হলেও স্বামীর অবতরণ উদ্দেশ্য জানার অবকাশ এবং ধারণা করার বয়স তখন তার হয়নি। সুতরাং এরপর যে কথাগুলি তিনি বললেন তা কি বিস্ময়কর নয়? চূড়ান্ত দৃঢ়তার সঙ্গে পরম আত্মবিশ্বাসে তিনি উচ্চারণ করলেন, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। জয় মা। আজ আমি মাছের ডিমের বড়া বানালাম, নিবেদন করলাম ঠাকুর মা স্বামীজিকে। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।